हाय फ्रेंड्स, तो बाड़ीतेई लेग मासल के ट्रेन करार जोन्नो सामान्य किछु जिम इक्विपमेंट निये आमी बेश किछु लेग्स वार्कआउट बोलबो। तो भिडियोटी शेष पर्यन्त देखुन। प्रथमे आमरा स्ट्रेचिंग करे नेब। एक सेट आपनारा नर्माल बडी वेट स्कोয়াটও करे नेबेन। एरपर आमरा प्रथम वार्कआउट शुरू करब लांचेस एभाবে। এরকম করে আপনারা দুটি পাই এভাবে 15টি করে 3টি সেট কমপ্লিট করবেন। এরপর আমরা করব স্কোয়াড। নিচে এভাবে 90 ডিগ্রি পর্যন্ত নামবেন, উপরে এভাবে একদম স্ট্রেট হবেন না, একটু এভাবে এলবো বাঁকা থাকবে, এভাবে করবেন। যদি আপনারা হেভি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করেন অবশ্যই আপনারা কোমরের বেল্ট এবং নি গার্ড অবশ্যই ব্যবহার করবেন। এরপরে আমরা করব গোবলেট স্কোয়াড। এভাবে পেছনে একটি ওয়েট রাখবেন, এভাবে ওয়েট নেবেন, ওয়েট এভাবে পাটির উপরে তুলে স্কোয়াড করবেন। এতে আমাদের কোয়াড মাসেল খুব ভালোভাবে ট্রেন হবে। এরপর আমরা করব রোমানিয়ান ডেডলিফট। এভাবে আমি ইট ব্যবহার করছি, আপনাদের কাছে ডাম্বেল থাকলে ব্যবহার করবেন। এভাবে এলবোটি এভাবে হালকা বাঁকা থাকবে। যখন নিচের দিকে যাবেন আপনাদের পেছনটাকে পেছনের দিকে পুশ করবেন এভাবে। এবং লাস্ট করবেন কাফ রাইজ, এভাবে কাফ মাসেলকে ট্রেন করার জন্য। এভাবে আপনারা দুটি পাই করতে পারেন বা এভাবে সিঙ্গেল পাও করতে পারেন। এতে আমাদের কাফ মাসেল খুব ভালোভাবে ট্রেন হয়ে যাবে। আর একটি কথা, আপনি যখন লেগস ওয়ার্কআউট করবেন, যদি হেভি ওয়েট নিয়ে লেগস ওয়ার্কআউট করেন তাহলে স্কোয়াড আর ডেডলিফট একই সঙ্গে ওয়ার্কআউট করবেন না। যদি আপনারা স্কোয়াড করেন তাহলে ডেডলিফটটাকে পরের দিন যখন লেগস করবেন তখন করুন। দুটি ওয়ার্কআউট একসঙ্গে করবেন না, কারণ দুটি ওয়ার্কআউটেই আমাদের লোয়ার ব্যাকে খুব প্রচুর পরিমাণ চাপ পড়ে, এতে লোয়ার মাসেলে চোট পাওয়ার চান্স বেশি থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন। আজকের জন্য বাই।